আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আরও বেশ কয়েকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। দুপুরে রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। গ্যাসের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি আর ইলেকট্রিক চুলায় সবজি বসিয়ে দিয়েছি। সবজি বলতে ওই আলু আর পটল দিয়ে মাছ রান্না করব, তো এটাই কষিয়ে নিচ্ছি। রান্নাবান্নাটা আসলে অনেকটা সময় নিয়ে করলে ভালো হয়, তো আমার বেশ কিছুদিন থেকেই রান্না খুব দ্রুত করতে হচ্ছে, একদম দৌড়ের উপর বলতে গেলে। বাচ্চা নিয়ে আসলে ঘরটর গুছিয়ে সব কিছু করে আবার বাচ্চা সামলে রান্নাবান্নাতে এত বেশি সময় দেওয়াটা সম্ভব হচ্ছে না। আর আমার মেয়েটা তো সব সময় আমার কাছে কাছেই থাকে, কোলে থাকতে চাই সব সময়। বিশেষ করে যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন বেশি বিরক্ত করে। এমনিতে আমি যখন ফ্রি থাকি, কোনো কাজ থাকে না হাতে, তখন একা একাই খেলবে, কিন্তু যখন আমি কাজে চলে যাই তখনই ও আমার কোলে উঠতে চায়। সব সময় এমনটাই করে। অনেক সময় দেখা যায় যে কাজটা এক হাতে করা যায় সেটা ওকে কোলে নিয়ে এক হাতে করি, আবার যে কাজটা এক হাতে করা যায় না সেটার জন্য নামিয়ে দিতে হয়, তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়, এমন একটা অবস্থা। আজকে দুপুরে আলু আর পটল দিয়ে মাছের তরকারি আর পটল ভাজি এগুলোই করেছি, এর থেকে বেশি কিছু করতে পারিনি। আর বাচ্চাদের জন্য মাছ ভাজা রেখেছি আলাদা করে, কারণ তরকারির মাছের চেয়ে ভাজা মাছটা পছন্দ করে বেশি। এই মাছটা বেশ বড় সাইজের ছিল, তো আমি সাধারণত বড় মাছ কেনালে ওদের কাটার সাইজটা আমার পছন্দ হয় না, এজন্য মাথা আর বডিটা শুধু আলাদা করে নিয়ে আসতে বলি, আর যেগুলো একটু মোটা শক্ত কাটা থাকে সেগুলোকে কেটে দিতে বলি। এবার আসলে মাছ কেনার সময় আমার মনে ছিল না আমার হাজব্যান্ডকে বলে দিতে, এ কারণে সে একদম পিস করে নিয়ে এসেছে। আর পিসগুলো একদম বেশ সাইজে হয়েছে, আমার কাছে একদমই পছন্দ হয়নি, তো কিছু করার নেই। বাজারের লোকেরা এইভাবেই কাটে, কোনো সাইজ থাকে না ওদের। যাই হোক, আমি সকালে নাস্তার পরে একটা পুডিং বানিয়েছিলাম খুব সুন্দর করে। সেদিন যে নতুন একটা পুডিং বক্স নিয়ে এসেছি ওইটাই উদ্বোধন করলাম। আর পুডিংটা বেশ বড় সাইজে হয়েছে, যেহেতু বক্সটা একটু বড় সাইজ কিনেছি, তো দেখতেও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কালারটা খুবই ভালো লেগেছে। আমি এমনিতে যতবার পুডিং বানিয়েছি ক্যারামেলের কালারটা একটু বেশি গাঢ় হয়ে যেত, আর এবার ইচ্ছা করেই একটু হালকা রেখেছি কালারটা। পুডিংটা বানানোর পর আমি ঠান্ডা করে বেশ কয়েক ঘন্টা ফ্রিজে রেখেছি, প্রায় 2-3 ঘন্টার মতো হবে। আমার হাজব্যান্ড এসেছেন 3টা সাড়ে 3টার দিকে, তো ওনাকেই বললাম যে বাচ্চাদেরকে নিয়ে তুমি পুডিংটা কাটো, আমি একটু ভিডিও করি। পুডিং বা কেক যাই বানানো হোক, আমার বাচ্চারা দুজন মিলে একসাথে কাটবে, এটা ওদের একটা আনন্দ। তো পুডিং কতটা পারফেক্টভাবে জমেছে সেটা নিশ্চয়ই কাটা দেখে বুঝতেই পেরেছেন, আর খেতেও অনেক মজা হয়েছিল। তবে দুঃখের বিষয়, আমার ছেলে পুডিংটা খেতেই চায় না, ওর কাছে নাকি ভালো লাগে না খেতে। সন্ধ্যার পর আমার হাজব্যান্ড বলছিলেন ওনার নাকি ক্ষুধা লেগে গেছে, প্যানকেক বানাতে বলছিলেন, তো আমি প্যানকেক বানাচ্ছি। প্যানকেকটা আসলে বানাতে খুব একটা সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর আরও বেশি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বড় ফ্রাই প্যানটা বের করে নিয়েছি। আর দেখুন আমার হাজব্যান্ডের কাণ্ড, উনি বলছিলেন প্যানকেক পুডিং দিয়ে খাবেন, তো এই জন্য আমি ক্যারামেল সহ পুডিং দিয়েছি। ওনার সাথে আমি একটু ট্রাই করলাম, ক্যারামেল দিয়ে প্যানকেক খেলাম, তো ভালোই লাগছিল খেতে। আর তো খেয়ে একটু প্রশংসা করছিলাম যে তোমার আইডিয়াটা তো ভালোই ছিল, খেতে ভালো লাগছে। তো ও আবার বলছিল যে দাঁড়াও একটু পুডিং খাইয়ে দেই। আমি ফ্রাই প্যানে আরও 4টা প্যানকেক বসিয়ে দিয়ে এসেছি,
একটু করে খেয়ে যাচ্ছি, আবার ওদেরকে দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে বাচ্চারা হচ্ছে, আমার ছেলে আমার জন্য ছোট ছোট করে প্যানকেক বানাচ্ছে, সেটা একটু পরে দেখাবো আপনাদেরকে। আর আমার ছেলে বলছিল যে মা আমি যখন প্যানকেক বানাবো তখন আমি বলবো, তো এখন ও একটু ভয়েস দিবে। বলো। আসসালামু আলাইকুম আন্টিরা, দেখুন আমি আমার মার জন্য কত সুন্দরভাবে প্যানকেক বানিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় আপুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নতুন হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।